لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ রজব মাসের ২৬ তারিখ। তো এই রজব মাসে দুটো রোজা যিনারা রাখবেন তাই প্রত্যেককে বলবো আজকে ভোরে ভাত খেতে হবে। সোমবার এবং মঙ্গলবার দুটো রোজা হবে, তাই যিনারা এই নফল রোজা বা মুস্তাহাব জিনিসগুলো যারা করতে ইচ্ছুক বা যারা করেন তাদেরকে বলবো যে আজকে ভোরে আপনারা ভাত খাবেন। তো এই রজব মাসে রোজা ফজিলত সম্পর্কে বলা হয়েছে, তাই আমি আলোচনা করব। নসিহাতুন নবী ফুরফুরা শরীফে মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব তালিমুল তরিকাত এবং নুজহাতুল মাজালিস এই কিতাব রয়েছে, এবং সিরাজুস সালিকিন এই কিতাবে রয়েছে। তো আমরা দেখব এই রজব মাসে রোজা রাখলে কি উপকার হবে সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো নসিহাতুন নবী এই কিতাবের ২০ পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি হাদিস এনেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বেহেশতের মধ্যে একটা বালাখানা আছে যাহাতে কেবল রজব মাসে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ইবনে সাহিনে তারগিব ও মাসাবাতা কিতাবের মধ্যে রয়েছে। এখানে যারা রজব মাসে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা বেহেশতের মধ্যে একটা বালাখানা রয়েছে। সেই বালাখানায় যারা রজব মাসে রোজা রাখবে তাদের জন্য তারাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে উহা যে কোনো রাত্রি ইবাদতে মশগুল থাকবে এবং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের শান্তির সহিত উঠাবেন এবং উক্ত ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর বলতে বলতে পুলসিরাত পার হয়ে যাবে। সুনানে দারিমির মধ্যে হাদিসটা এসেছে। তাহলে যে রজব মাসে রাত্রিতে যে ইবাদত বন্দি করবে এবং রোজা রাখবে, কাল কিয়ামতের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর ধ্বনি বলতে বলতে পুলসিরাত পার হয়ে যাবে। তাহলে এত সুন্দর ফজিলত তো আমাদের কাছে উপস্থিত হয়েছে, এবং আমরা দেখব এই রজব মাসের এত ফজিলত এবং এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো রজব মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা কবরের পাশ দিয়ে। তো দেখতে পাওয়া যায় সেই কবরে আযাব হচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়ালেন। তো ওই মৃত ব্যক্তিটা আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরের আযাব থেকে আপনি রক্ষা করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো যে তুমি কি রজব মাসে কি একটা রোজা রেখেছিলে? তো ওই ব্যক্তি বলল না। তো আল্লাহ রসুল বললেন যে তুমি যদি রজব মাসে একটা রোজা রাখতে তাহলে তোমার এই কবরে আযাব হতো না। তো আল্লাহ রসুল তিনি কবরের পাশে দাঁড়িয়ে ১০০ বার ইখলাস শরীফ পাঠ করলেন। পাঠ করার পরে তিনি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার কবরে আযাব মাফ হয়ে গেল। তো এই রজব মাসের ফজিলত সম্পর্কে আর একটা আপনাদের কাছে আলোচনা করব। সেটা হলো কি, বসরার একজন ইবাদত গুজারি একজন নারী ছিল। তার মৃত্যু যখন ঘনিয়ে আসলো, তার ছেলেকে ওসিয়ত করলো যে আমাকে আমার সেই পোশাকে দাফন দেবে যে পোশাক পরে আমি রজবে রোজা রেখেছি এবং ইবাদত বন্দেগী করেছি, আমাকে সেই পোশাকে আমাকে দাফন করবে। তো এবার যখন ওই মেয়েটার মৃত্যু হয়ে গেল, তো ওসিয়ত মোতাবিক তার সন্তান সেই পোশাকে দাফন করলেন না, তো না দিয়ে অন্য একটা নতুন কাপড় দিয়ে তাকে দাফন করে দিলেন। তো তার পরিহিত সেই পোশাক ঘরে ছিল, তাকে দাফন করে আসার পরে দেখলো যে তার সেই পোশাক আর ঘরে নাই। তো অত্যন্ত বিস্মিত হলো। এই অদৃশ্য থেকে একটা ধ্বনি ভেসে এলো যে তোমার কাফন তুমি নিয়ে যাও। আমরা তাকে তার কাফন ওসিয়তকৃত দ্বারা দাফন করে দিয়েছি, এবং কেননা রজব মাসে রোজা রাখা তাকে আমরা কবরে প্রেষণ হতে দিই না। তাহলে রজব মাসের যে পোশাক বা যে কাপড় পরে রোজা এবং ইবাদত বন্দি করেছে সেই পোশাকই কি গাইবী আওয়াজ থেকে আসলো যে আমরা সেই পোশাকটাই তাকে পরিয়ে দিয়েছি, আর তোমার যে নতুন পোশাক সেটা তোমার ঘরে রেখে এসেছি। কারণ রজব মাসে যে ইবাদত বন্দি করবে তাকে কবরে পেরেশানি হতে দেব না।
তো আর একটা ওয়াকিয়ার মধ্যে এখানে এসেছে, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো সেই পাহাড়টা যেন নূরে জ্বলজ্বল করে জ্বলছে। তো এমন সময় আল্লাহর নিকটে আবেদন করলো, হে আল্লাহ, এই পাহাড়কে আমার সাথে কথা বলার শক্তি দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়কে শক্তি দিলেন। পাহাড় বলে উঠল, হে রুহুল্লাহ, আপনার ইচ্ছা কি? তিনি বললেন, আমার নিকটে তোমার অবস্থা বর্ণনা করো। তো পর্বত বলল, আমার মাঝে এক ব্যক্তি রয়েছে। তো হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে আবেদন জানালেন, হে আল্লাহ, সেই ব্যক্তিকে পর্বত থেকে বের করুন। তো আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন, ফলে পর্বত ফেটে গেল। তার থেকে এক বৃদ্ধ বের হয়ে আসলেন। তো হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি মুসা আলাইহিস সালামের উম্মত, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য লাভের জন্য আমি আবির্ভাবের সময় পর্যন্ত জীবিত থাকার ব্যাপারে আল্লাহর দরবারে আমি নিবেদন করেছিলাম। তো আমি 600 বছর যাবৎ এই পাহাড়ে ইবাদতে অবস্থায় কাটিয়েছি। তো হজরত ঈসা বললেন যে, আল্লাহ, পৃথিবীতে আমার নিকটে এর চাইতে অধিক সম্মানীয় আর কেউ আছে কি? তো আল্লাহ তাআলা বলে, হে ঈসা, উম্মতে মুহাম্মদী যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, সে আমার নিকটে অধিক সম্মানিত হবে। তাহলে রজব মাসের রোজার কি ফজিলত এখানে বুঝতে পাচ্ছি। তাহলে রজব মাসের রোজা আমাদের প্রত্যেকে রাখা দরকার। এটা নফল ইবাদত করলে মুমিন হতে পারবেন। যেমন আল্লাহর ওলিরা এই রজব মাসে রোজা রেখেছেন এবং তিনারা আল্লাহ রসুলকে খুশি করেছেন। এখানে আমরাও যদি মুমিন হতে চাই বা আল্লাহর ওলিদের মতো দরজা লাভ করতে যদি আমরা চাই, তাহলে রজব মাসের আমরা এই নফল রোজাগুলো রাখবো। তাই প্রত্যেককে বলবো যে আজ হচ্ছে রবিবার, আজকে ভোরবেলায় আপনারা ভাত খাবেন এবং 3টির দিকে মানে কি সেহরি খাওয়া, মানে 3টি বা 3:30 দিকে বা 4টি পর্যন্ত আপনার মানে কি যে এখানে সেহরি খাওয়ার মানে ব্যবস্থা করবেন। আপনার খাওয়ার পরে নিয়াত করে ফেলবেন যে আমি রজব মাসে রোজা রাখছি বলে নিয়াত করবেন। তো আজকে প্রত্যেককে বলবো যে আজকে ভোরে আপনারা ভাত খান, ইনশাল্লাহ 2টো রোজা করবেন। আল্লাহ রসুল বলেছে একটা রোজা নয়, 2টো রোজাটা হচ্ছে মুসলমানের জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ দিয়েছেন। তাই আমরা 26 এবং 27 মানে 27-28 মানে এই 2টো রোজা করতে পারি। কেউ 26-27 করতে পারে বা কেউ 27-28 করতে পারে। তো আমরা 27 এবং 28 এই 2টো রোজা আমরা রাখবো, কারণ আজকে 26 তারিখ ভোরে ভাত খেলে 27 তারিখ পড়ে যাবে। তাই আমরা এই 2টো রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই 2টো রোজা যেন রাখা তৌফিক দান করেন এবং ফুরফুরা শুভে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির তিনার নীতি এবং তিনার কিতাব অনুযায়ী যেন আমল করতে পারি এবং মুজাদ্দিদুজ্জামানের রুহানি ফায়েজ আমাদের প্রত্যেকের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন। আল্লাহুম্মা আমিন।